হ্যালো বন্ধুরা, আজকে আলোচনা করব 2024-এর বাজাজ পালসার 220F বাইকটি নিয়ে। এই বাইকটি ইন্ডিয়ার বাজারে এবং বাংলাদেশের বাজারে অনেক বেশি পপুলার, অনেক বেশি গ্রাহক চাহিদা রয়েছে এই বাইকটির। সেজন্য কোম্পানি আবার রিলঞ্চ করেছে 2024-এর এই সময়টাতে। সো বাইকটির সমস্ত ফিচার সম্পর্কে আজকে আলোচনা করব। প্রথমেই যদি বলি বাইকটির আই কেছে যে বিষয়টা হচ্ছে ব্ল্যাক ভাইজর, স্মোকি একটা ভাইজর, খুব সুন্দর একটা ভাইজর দেওয়া আছে। এখানে অ্যাডজাস্টেবল মিরর দেওয়া আছে যেগুলো দেখতে অনেকটাই সুন্দর লাগে এবং প্রিমিয়াম একটা ফিল দেয়। এই জিনিসটা আমার পার্সোনালি অনেক বেশি ভালো লাগে। কিন্তু এখানে যে ডিআরএল ব্যবহার করা হয়েছে, এটা এলইডি ব্যবহার করা হয় না, এটা হ্যালোজেন ব্যবহার করা হয়েছে। এখানে কোম্পানি থেকে উচিত ছিল 2024-এ এই জিনিসটা এলইডি ব্যবহার করার, এবং এটার যে হ্যালোজেন প্রজেকশন লাইট ব্যবহার করা হয়েছে, কিন্তু এলইডি প্রজেকশন লাইট ব্যবহার করা হয় নাই। আপার ডিপার দুইটার ক্ষেত্রেই এই জিনিসটা ব্যবহার করা দরকার ছিল এলইডি। যেহেতু 2024 সালে সকলেই এলইডি ব্যবহার করতেছে, কোম্পানিরও এখানে উচিত ছিল, যদিও এখানে একটা ভিনটেজ ফিল পাওয়া যাবে। যারা হ্যালোজেন পছন্দ করেন তাদের জন্য বাইকটি অনেক ভালো হবে। তাছাড়া সামনে যদি বলি, এখানে টেলিস্কোপিক ফর্ক সাসপেনশন ব্যবহার করা হয়েছে, কোনো ইউএসডি সাসপেনশন ব্যবহার করা হয় নাই। টেলিস্কোপিক ফর্ক সাসপেনশনের জন্য আপনারা মোটামুটি বাংলাদেশের রাস্তা ভালো ফিডব্যাক পাবেন, এবং এটার খুব সুন্দর লম্বা একটা মার্ক গার্ড ব্যবহার করা হয়েছে, 280 মিলিমিটার ডিস্ক ব্রেক ব্যবহার করা হয়েছে এবং সিঙ্গেল চ্যানেল এবিএস ব্যবহার করা হয়েছে। এবং এখানে 90-90-17 সেকশনের টায়ার ব্যবহার করা হয়েছে, যদিও এখানে 100 সেকশনের টায়ার ব্যবহার করলে অনেক বেশি ভালো হইতো। সাইড থেকে দেখতে পাচ্ছেন খুব সুন্দর ভালো একটা ফিল পাওয়া যাচ্ছে, এবং এখানে ডিটিএসআই টেকনোলজির ইঞ্জিন ব্যবহার করা হয়েছে। এখানে এন সিরিজের কোনো ইঞ্জিন ব্যবহার করা নেই, আগের ইঞ্জিনটা ব্যবহার করা হয়েছে, এবং দুইটা স্পার্ক প্লাগ ব্যবহার করা হয় ডিটিএসআই টেকনোলজির এই ইঞ্জিনটাতে। এবং এখানে অয়েল কুলিং সিস্টেম ব্যবহার করা হয়েছে, খুব সুন্দর একটা রেডিয়েটর দেওয়া আছে, দেখতে পাচ্ছেন অয়েল কুলিং সিস্টেমের ফিন্স দেওয়া রয়েছে। তাছাড়া এখানে ডুয়েল হর্ন দেওয়া রয়েছে, 165 মিলিমিটার গ্রাউন্ড ক্লিয়ারেন্স ব্যবহার করা হয়েছে, যেটা মোটামুটি ডিসেন্ট। এবং পাওয়ারের কথা যদি বলি, বাইকটিতে ব্যবহার করা হয়েছে 20.4 PS পাওয়ারে, এবং এটাতে টর্ক ব্যবহার করা হয়েছে 18.55 নিউটন মিটার অফ টর্ক। এবং বাইকটি থেকে আপনারা টপ স্পিড পেয়ে যাবেন 138 থেকে 140 কিলোমিটার পার আওয়ারে, এবং মাইলেজ পেয়ে যাবেন বাইকটি থেকে 35 থেকে 38 থেকে 40 কিলোমিটার পার লিটারে। ফুয়েল ট্যাঙ্ক ক্যাপাসিটির কথা যদি বলি, এখানে 15 লিটারের ফুয়েল ট্যাঙ্ক ব্যবহার করা হয়েছে, এবং পালসারের 3D লোগো রয়েছে, এবং খুব সুন্দর গ্রাফিক্স, এখানে ডুয়েল টোন গ্রাফিক্স ব্যবহার করা হয়েছে। 220-র এখানে ব্র্যান্ডিং গ্রাফিক্স করা রয়েছে, যেটা দেখতে অনেক বেশি আই কেচি লাগতেছে। এবং এটার যে ফেয়ারিং কোয়ালিটি এবং সিস্টেমটা, এটা এখনও অনেক গ্রাহকরা অনেক বেশি পছন্দ করে, আমারও পার্সোনালি যথেষ্ট ভালো লাগে। এখানে ট্যাঙ্ক প্যাড ব্যবহার করা হয়েছে, এবং E20 একদম আপডেট BS6 ফেজ 2 ইঞ্জিন ব্যবহার করা হয়েছে, টেকনোলজি ব্যবহার করা হয়েছে। এখানে ক্লিপ অন হ্যান্ডেল বার ব্যবহার করা হয়েছে, যেটা N250 সিরিজে ব্যবহার করা হয় নাই, এটা যথেষ্ট ভালো। এবং এখানে ফুলি ডিজিটাল মিটার ব্যবহার করা হয়েছে, এটা অনেকটা ভালো পজিটিভ একটা দিক। তাছাড়া এখানে ইউএসবি চার্জিং পোর্ট ব্যবহার করা হয়েছে, এখানে আপনারা ফোন চার্জ দিতে পারবেন। তাছাড়া এটার লেফট এবং রাইট সাইডের যে বটম চেম্বারগুলো, এটা যথেষ্ট পরিবর্তন করা হয়েছে, আবার ডিপার সুইচ এবং এখানে হ্যাজার্ড সুইচ ব্যবহার করা হয়েছে। কিন্তু এটার যে ক্লাচ মোটামুটি হার্ড রয়েছে, এখানে স্লিপার অ্যাসিস্ট ক্লাচ ইউজ করা হয় নাই, এবং ইঞ্জিন কিল সুইচ এবং ইগনিশন ডান সাইডে ব্যবহার করা হয়েছে। এখন যদি পেছনের দিকে আসি, এখানে 220 ব্র্যান্ডিং করা হয়েছে, এবং ডুয়েল টোন গ্রাফিক্স এখানে ইউজ করা হয়েছে, এবং কার্বন ফিনিশিং টাচে দেওয়ার চেষ্টা করা হয়েছে। সো এটার সিট কোয়ালিটির কথা যদি বলি, সিট মোটামুটি স্প্লিট সিট ব্যবহার করা হয়েছে, এবং 785 মিলিমিটার সিট হাইট ব্যবহার করা হয়েছে, এবং সিটের কোশনিং মোটামুটি ভালোই রয়েছে। এবং এখানে একটা কার্বন ফিনিশিং টাচ ব্যবহার করার চেষ্টা করা হয়েছে, স্প্লিট গ্র্যাব রেল ব্যবহার করা হয়েছে, ক্রোকোডাইলের একটা শেপ এটা থেকে পাওয়া যায়, এবং স্প্লিট এটাতে এলইডি টেইল ল্যাম্পে ব্যবহার করা হয়েছে, যদিও হ্যালোজেন ইন্ডিকেটর ব্যবহার করা হয়েছে। এখানে দাম অনুযায়ী এটাতে এলইডি ইন্ডিকেটর ব্যবহার করা উচিত ছিল। বাংলাদেশের বাজারে খুব শীঘ্রই এই বাইকটি দেখতে পাওয়া যাবে, আমরা কিনতে পারবো। এখন যদি পেছনে চলে আসি, এখানে ডিস্কে ডুয়েল চ্যানেল এবিএস মনে করতে পারেন আপনারা, কিন্তু না, এটা একটা সেন্সর, এটা ডুয়েল চ্যানেল এবিএসের কোনো সাইন না, এটা সিঙ্গেল চ্যানেল এবিএস ব্যবহার করা হয়েছে, এবং 230 মিলিমিটারের ডিস্ক ব্যবহার করা হয়েছে, এবং 120/80-17 সেকশনের টায়ার ব্যবহার করা হয়েছে, ডুয়েল পারপাস টায়ার ব্যবহার করা হয়েছে, যদিও এটা 130 সেকশন ব্যবহার করলে আরও বেশি ভালো হইতো। এখানে ডুয়েল শর্ক অ্যাবজর্ভার ব্যবহার করা হয়েছে, নাইট্রক্স শক অ্যাবজর্ভার ব্যবহার করা হয়েছে, এখানে মনোশক অ্যাবজর্ভার ব্যবহার করা হয় নাই, যেহেতু এটা আগের ডিজাইনের সাথে সামঞ্জস্য রেখে করা হয়েছে। এবং এটার যে এক্সজস্ট, এটা খুবই প্রিমিয়াম লাগে দেখতে, এবং আগের মতোই ব্যবহার করা হয়েছে। আমার কাছে পার্সোনালি অনেক বেশি ভালো লাগে, আপনাদের কেমন লাগে অবশ্যই কমেন্ট সেকশনে জানিয়ে দেবেন। এবং এটাতে খুব সুন্দর একটা শাড়ি গার্ড ব্যবহার করা হয়েছে, যাতে লেডি পিলিয়নের ক্ষেত্রে একটু কমফোর্টেবল হয় এবং অনেক সেফটি মেনটেন করা যেতে পারে। এবং এটাতে ওপেন চেনসেট কভার ব্যবহার করা হয়েছে, এবং বক্স সুইং আর্ম ব্যবহার করা হয়েছে। তাছাড়া 5 স্পিড গিয়ার বক্স ব্যবহার করা হয়েছে,
হয়েছে, গিয়ার মোটামুটি স্মুথ, গিয়ার বক্স মোটামুটি স্মুথ, খুব একটা বেশি আটকে না, কোনো প্রবলেম নাই, আপনারা খুব সুন্দর স্মুথলি রাইড করতে পারবেন এবং ইউজ করতে পারবেন, কোনো সমস্যা নেই। সিঙ্গেল স্ট্যান্ড এবং ডুয়েল স্ট্যান্ড দুইটাই ব্যবহার করা হয়েছে। তাছাড়া বাইকটি বাংলাদেশের বাজারে আসলে এটার প্রাইস হতে পারে 2,80,000 টাকা থেকে 2,95,000 টাকার আশেপাশে। সো এই প্রাইস রেঞ্জে মানে 3 লক্ষ টাকার ভেতরে প্রাইস রেঞ্জে এই বাইকটি কেমন হবে, কেমন হতে পারে, আপনারা নেবেন কিনা অবশ্যই আমাকে কমেন্ট সেকশনে জানাবেন। এবং বাইকটি আপনাদের কাছে কেমন লেগেছে 2024 সালে আসলে বাংলাদেশের বাজারে কে কে নিতে চান অবশ্যই কমেন্ট সেকশনে জানান। ধন্যবাদ সকলকে, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে আপডেট কোনো বাইকের ইনফরমেশন নিয়ে।